বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল ফাতহ, আয়াত ৮। আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষীরূপে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। আয়াতের তাফসীর। নিশ্চয় আমি তোমাকে প্রেরণ করেছি সাক্ষীরূপে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে। আয়াত ৯। যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো এবং রাসূলকে সাহায্য করো ও সম্মান করো। সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আয়াতের তাফসীর। যাতে তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করো, তাকে সাহায্য করো ও সম্মান করো এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আয়াত ১০। যারা তোমার বায়াত গ্রহণ করে তারা তো আল্লাহরই বায়াত গ্রহণ করে। আল্লাহর হাত তাদের হাতের উপর। সুতরাং যে ওটা ভঙ্গ করে, ওটা ভঙ্গ করার পরিণাম তারই, এবং যে আল্লাহর সাথে অঙ্গীকার পূর্ণ করে তিনি তাকে মহা পুরস্কার দেন। আয়াতের তাফসীর। নিশ্চয় যারা তোমার বায়াত গ্রহণ করে, তারা তো আল্লাহরই বায়াত গ্রহণ করে। ১. আল্লাহর হাত তাদের হাতের উপর। ২. সুতরাং যে তা ভঙ্গ করে, তা ভঙ্গ করার পরিণাম তাকেই ভোগ করতে হবে। ৩. এবং যে আল্লাহর সাথে অঙ্গীকার পূর্ণ করে, ৪. তিনি তাকে মহা পুরস্কার দেন। ১. এই আয়াতে ওই বায়াতে রিজওয়ানের কথাই বোঝানো হয়েছে, যে বায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহু এর শহীদ হওয়ার খবর শুনে তার প্রতিশোধ নেওয়ার জন্য হুদায়বিয়ায় উপস্থিত ১৪ বা ১৫ মুসলিমদের কাছ থেকে গ্রহণ করেছিলেন। ২. অর্থাৎ এই বায়াত শপথ প্রকৃতপক্ষে আল্লাহরই। কেননা তিনি জিহাদের নির্দেশ দিয়েছেন এবং এর প্রতিদানও তিনিই দেবেন। যেমন অন্যত্র বলেছেন, এরা নিজেদের জান ও মালের পরিবর্তে আল্লাহর নিকট জান্নাত ক্রয় করেছে। সূরা তাওবাহ ৯:১১। আর এটা ঠিক এই ধরনের, যেমন অর্থাৎ যে রসূলের আনুগত্য করল, সে আসলে আল্লাহরই আনুগত্য করল। সূরা নিসা ৪:৮-৩। অঙ্গীকার ভঙ্গ করা থেকে এখানে বায়াত ভঙ্গ করা বোঝানো হয়েছে। অর্থাৎ শপথ অনুযায়ী যুদ্ধে শরিক না হওয়া। মানে যে ব্যক্তি এরকম করবে, তার মন্দ পরিণাম তারই উপর আসবে। ৪. অর্থাৎ যে আল্লাহর রসূলকে সাহায্য করে, তার সাথে মিলে সেই পর্যন্ত যুদ্ধ করে, যে পর্যন্ত না মহান আল্লাহ মুসলিমদের বিজয় ও সাফল্য দান করেন।